গ্যাসের তুলনায় এই সপ্তাহ মাছের দাম এখন বাড়ানি সিজন সামনে দিয়ে বাড়ার সিজন, এখন তো আর কমার সিজন না। গত সপ্তাহে এই সপ্তাহে জিনিসের দাম কমছে, এই কারণে একটু ক্রাইসিস হচ্ছে। সব মিলাই যায় তো ঈদের পরে ইনশাল্লাহ ব্যালেন্স হয়ে যাবে, বাচ্চাকাচ্চা উঠতেছে। ঈদকে সামনে রেখে বিয়ানীবাজারে বেশ কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এ সপ্তাহের সবজি, মাছ এবং ব্রয়লার মোরগের সাথে দাম বেড়েছে ডিমের। তবে নিত্যপণ্য ও ভোজ্য তেলের দাম কমেছে। রমজান মাস শুরুর পূর্বে ভোজ্য তেলের সংকট থাকলেও মধ্য রমজান থেকে সহজলভ্য হলেও ঈদের পূর্বে দাম কমেছে। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। এ সপ্তাহে বিয়ানীবাজার পৌর শহর ঘুরে দেখা যায় ব্রয়লার মোরগ খুচরো বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 240 টাকায়। গত সপ্তাহের তুলনায় বেড়েছে ডিমের দাম। আজকে ব্রয়লার মুরগির পাইকারি বাজার হলো 220, খুচরো হলো 240। লাল মুরগির পাইকারি বাজার হলো 620, খুচরো হলো 650। সোনালী মুরগির পাইকারি বাজার হলো 280, খুচরো হলো 330 থেকে 350। কোয়েল পাখি প্রকারভেদের যেমন রিজেক্ট হলো 60 টাকা, বুলেট হইলো 45 এবং রেডি পাখি হইলো 35। আর ডিমের দাম গত সপ্তাহ থেকে একটু বাড়ছে। ডিম এখন 50 টাকার নিচে আর পাইকারি বেচা যায় না, খুচরা পর্যায়ে বেচা যায় না। পাইকারি প্রায় 50 থেকে 60 টাকা পার শয়ে বাড়ছে। সব মিলায় সবগুলি তো, তবে আর 1-2 দিন পরে ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলি ঈদ উপলক্ষে না, এই সময় কোম্পানিও বাচ্চা কমতেছিল এবং কিছু কিছু লোকাল কিছু রোগের কারণে কিছু সেটের মুরগও মারা গেছে। এই কারণে একটু ক্রাইসিস হচ্ছে। সব মিলাই যায় তো ঈদের পরে ইনশাল্লাহ ব্যালেন্স হয়ে যাবে, বাচ্চাকাচ্চা উঠতেছে। গ্রীষ্মের শুরু হতে এখনও 2 সপ্তাহ অবশিষ্ট থাকলেও বেড়েছে বিভিন্ন ধরনের সবজির দাম। প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 80 টাকা, টমেটো কেজিতে বেড়েছে 10 টাকা। বাড়ার সিজন, এখন তো আর কমার সিজন না। খিরার কেজি 80 টাকা, আলু 30 টাকা, চিচিন্তা 70 টাকা, ঝিঙ্গা 120 টাকা, টমেটো 30 টাকা, লুবিউরি 70 টাকা, ডুলা 80 টাকা, পাতাকপি 30 টাকা, কেরেলা 60 টাকা, ভেন্ডি 80 টাকা, উড়ি 80 টাকা, লাল শাকের কেজি 35 টাকা, লতা 100 টাকা, আলু 25 টাকা, আদা 120 টাকা। বলার কারণ এখন তো সবজির তো মৌসুম শেষ, এখন তো শর্ট মারের মানে টমেটোর কেজি অনুমানিক 10 টাকা বাড়ছে। সব জিনিসের 10-20 টাকা সপ্তাহ বাড়ছে। মাছের সরবরাহ স্বাভাবিক থাকলেও বিভিন্ন প্রজাতির মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা বেড়েছে। ব্যবসায়ীদের দাবি ঈদের কারণে মাছের দাম একটু বেড়েছে। গ্যাসের তুলনায় এই সপ্তাহ মাছের দাম এখন বাড়ানি সিজন সামনে দিয়ে বর্তমানে গাছ খাওয়ার কেজি, বড় গাছ খাওয়ার কেজি 420 টাকা, 400 টাকা কেজি বিক্রি। আর ছোট গাছ খাওয়ার কেজি বর্তমানে 350 টাকা বিক্রি, 330, 350। রুই মাছের কেজি একটু দাম বাড়ান। বরফের যেগুলো রৌ আর আশায় দেখি 420 টাকা, 400 টাকা যা 2-3টা বড় মাছ। ওটা কেজি আপনার 500, 550 কেজি। বা মাছের কেজি হলো 500, 550 কেজি। মিডিয়া মাছের কেজি আপনার আগে ব্যস্ত আমার 320, 300, এখন বর্তমানে 400, 380 টাকা। এর বাদে লিগে আপনার বড় মাছুল আছে, কার্পু মাছের কেজি 320 টাকা, 300 টাকা। বড় কার্পু হলে 350 কেজি বিক্রি। এবার কেজির মাছ আছে, কেজির মাছ আগে বিক্রি 200 টাকা, গ্যাসের তুলনায় 210, 220, এখন বর্তমানে 220 টাকা, 30 টাকা বিক্রি, 250 বিক্রি। তেলাপিয়া কেজি 200 টাকার সিলভার। পাঙ্গাস কেজি বিক্রি আগে 180, 70, বর্তমানে 200 টাকা। পদ্মা মাছের কেজি 350, জিতা ভাবতে হলে 450, 400 টাকা। বোয়াল মাছের কেজি বর্তমানে দাম বলে আমাদের মাছ মারা কম। বোয়াল মাছের কেজি 1000, 1100 টাকা। আইন মাছের কেজি 1000 টাকা। বড় বোয়াল হলে আপনার 1500, 1600 কেজি বিক্রি গেছে। 3 দিন আগে বাঘ কেজি বিক্রি 1500 টাকা, বড় বাঘ মাছ 8 টাকা। বাজারে প্রয়োজনীয় সব ধরনের পণ্যের দাম বৃদ্ধি পেলেও এবারে রমজানে পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের দাম কমেছে এবং কিছু পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। ঈদের পূর্বে কমেছে ভোজ্য তেলের দাম। গত সপ্তাহে এই সপ্তাহে জিনিসের দাম কমছে। যেমন পেঁয়াজের বাজার, পেঁয়াজ গত সপ্তাহে ছিল 30-35 টাকা দেশি। আজকে বিকেল পেঁয়াজ আছে কোয়ালিটি বিভিন্ন, 25 টাকা আছে, 30 টাকা আছে, 40 টাকা আছে। আর এই যে ডেটা এটা বিকেল 50-55 টাকা। বাজারে পাক্কা 4-5 টাকা কমছে। তেলের বাজারও কমছে। তেল বর্তমানে বিকেল 5 লিটার ফ্রেশ আছে, পুষ্টি আছে, তারপরে তীর আছে, এগুলো 850 টাকা। আর সবকিছুর দাম মোটামুটি আছে। চাউলের বাজার গত সপ্তাহে ছিল এই অবস্থায়, চাউল বর্তমানে বিকেল 3300-3400, বিভিন্ন কোয়ালিটির আছে। ডালের বাজারও কম, ডাল গত সপ্তাহে ছিল যে অবস্থায় রয়েছে। ডাল বর্তমানে বিকেল 110-105 টাকা। চানাও কম,
ওইবার বিকছে 105 110 টাকা। তুলনামূলক দেখা যায় গত বছরের তুলনায় এই বছরে জিনিসের দাম একটু কম, 5-10 টাকা প্রায় জিনিসও কম। খালি তেলের বাজার প্রথম অবস্থায় একটু বেশি ছিল, এখন আবার স্থিতিশীল হয়ে গেছে গিয়া। মার্চ গত সপ্তাহে ছিল যে অবস্থা 410 টাকা, পুষ্টি ডানও আছে 360 টাকা, ওই অবস্থা আছে। বাড়ছে না কেমন কিছু, সবকিছু ঠিক আছে। গত কয়েক বছর থেকে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার নানামুখী পদক্ষেপ নিলেও বাজারে এর কোনো প্রভাব পড়েনি। এবারও রমজানের পূর্বে ব্যবসায়ীরা ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। তবে স্বস্তির খবর, ঈদের কয়েকদিন পূর্বে ভোজ্য তেলের দাম কিছুটা কমেছে। সৈয়দা আখি হক, এবিটিভি।